মুসলমান ইমানদারেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতেরা, রাসূলের সাহাবী এবং রাসূলের একজন জামাতা ছিলেন ইসলামের তৃতীয় নম্বরের খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কিরামকে সঙ্গে নিয়ে কবরের পাশ দিয়ে একদিন রওনা দিলেন। কি করতেছেন? কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় রাসূলের সেই সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলেন। কান্না করে করে বুকটা ভিজিয়ে দিয়ে দাড়ি মুবারক টপকিয়ে টপকিয়ে পানিগুলো পড়ে যাচ্ছে। এমন সময় রাসূলের সাহাবী জিজ্ঞাসা করলেন, খলিফা, ইসলামের তৃতীয় নম্বরের খলিফা আপনি, রাসূলের জামাত আপনি, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন আপনি, জোরে বলুন সুবহানাল্লাহ। তুযকারুল জান্নাতু ওয়ান নার, যখন আপনার সামনে জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়া হয় আপনাকে আমরা কান্না করতে দেখি নাই, কিন্তু কবরের পাশ দিয়ে যখনই আপনি যাইতেন তখনই আপনি এত কাঁদেন কেন, এত কান্না করেন কেন? আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা কিরামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, এই কবরের পাশ দিয়ে আমি যখন হেঁটে হেঁটে যাই, আমি যখন কবরের পাশ দিয়ে এভাবে রওনা দিয়ে হেঁটে হেঁটে কবরের পাশ দিয়ে আমি রওনা দেই, এমন সময় আমার হাবিবের কথা মনে পড়ে যায়। কার কথা মনে পড়ে? হাবিবের কথা মনে পড়ে। সাহাবায়ে কেরাম বলেন, হাবিব কি বলেছিলেন? নবীজির জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দিয়ে দিয়ে কান্না করে করে বলেছিলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমার নবী জানিয়ে দিয়েছিলেন কবর হলো মানুষের জীবনের প্রথম ঘাঁটি। ইন্না আউয়ালা কবরিন মাল আউয়াল, এই কবর হলো মানুষ আখিরাতের জীবনের প্রথম ঘাঁটি। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আখিরাতে প্রথম ঘাঁটি হলো কবর। ফাইন্নাজা মিনহু বাদাহু আইসারু মিনহু, কবর যে ব্যক্তি পাস করে ফেলবে, কবরের পরে যত রাস্তা আছে সবগুলা রাস্তা ওই বান্দা পাস করে যাবে। গান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি এইভাবে কেন কান্না শুরু করে দিয়েছেন? কি মনে করে আপনি কাঁদতেছেন? রাসূলের জামাতা জান্নাতের টিকিট পাওয়া মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি যখন কবরের পাশ দিয়ে যাই আমার বড় মনে পড়ে যায়, আমাকে যখন কবরে রাখা হবে আমার বিবি আমার সঙ্গে থাকবে না, আমার মা বাবা আমার সঙ্গে থাকবে না, আমার বন্ধু বান্ধব আমার সঙ্গে থাকবে না, এই কবরে আমি একা একা কিভাবে থাকবো? ওই চিন্তা যখন আমার মাথায় আসে আমি উসমান চোখের পানি ধরে রাখতে পারি না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যিনি জান্নাতের টিকিট পেয়েছিলেন, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছিলেন, ইন্তেকালের পরে যে উনি জান্নাতে যাবে এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আছে? আছে। কিন্তু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কি করতেছে? কান্না করতেছে। কেন? বলেন সাহাবীরা, আমার নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিলের প্রথম ঘাঁটি। এই কবর যে পাস করবে বাকি ঘাঁটিতে সে এমনিতেই পাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কবর দেখে তারা এত কান্নাকাটি করছে।